বুঝলি, অনেকদিন কোনো ঝাড়পিটের সিনেমা দেখা হচ্ছে না। তুমি কি এই খবরটা পেয়েছো গুলটে মামা? ঝন্টু কুমার শ্রেষ্ঠ সিনেমার হিরোর পুরস্কার পেয়েছে, আস্ত একটা সোনার মেডেল। খবরের কাগজে ঝন্টু কুমারের ছবিও বেরিয়েছে। What? তুই জানিস ঝন্টু আমার হাফ প্যান্টের বন্ধু ছিল? নেহাত আমি টসে হেরে গিয়েছিলাম, তাই তো ও সিনেমার হিরো হয়ে গেল, আর আমি এই তোদের কাছে চলে এলুম। টসে হেরে গেলে মানে? গুলটে মামা, ব্যাপারটা একটু খুলে বলো না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। চল নড়ার দোকানে যেতে যেতে বলছি। ঝন্টু তো আমার থেকে অ্যাক্টিং করতে শিখলো, বুঝলি। সারাদিন আমার পেছন পেছন ঘুরতো। হ্যাঁ রে, আমি সিনেমায় নাম্বো করছি, দিনরাত সিনেমার লোকজন আমার পেছনে ঘ্যান 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 করেই চলেছে। গুলটে কুমারজি সিনেমা করিয়ে না, প্লিজ একটু সিনেমা করিয়ে না। তক্ষুনি ঝন্টু এসে আমার হাতে পায়ে ধরলো, বলল যে আমি সিনেমা করলে ও নাকি না খেতে পেয়ে মরে যাবে। তারপর আবার কি, টস করলাম, আমি ইচ্ছে করে হেরে গেলাম। ব্যাস, ও সিনেমায় নেমে গেল। আমাকে ওসব সোনার মেডেল ফেডেল দেখাতে আসিসনি, বুঝেছিস ঘটনা? উল্টে মামা। আরে নরদার আবার কি হলো? ও নরাদা, তোমার কি হয়েছে গো? নড়া, তোর কিসের দুঃখ রে? ও গুলটে বাবু গো, আমার দোকানের ছেল যে একেবারে ডাউন হয়ে গেছে গো। কি ডাউন হয়ে গেছে? আরে ছেল গো। হোয়াট ছেল? ও সেল মানে বিক্রি, তাই তো নরদা? হ্যাঁ গো পাঁচু ভাইপো, সকাল থেকে এখন তোরই মাত্র 3 কাপ চা বিক্রি করেছি গো। দিনকে দিন ছেলটা কমে যাচ্ছে। ঠিক আছে, আমি বাড়িয়ে দিচ্ছি। কড়া করে গরম চা দে দেখি। আমি কি ধার বাকির ছেল বলতেছি নাকি গো? নড়া, সেল ইজ সেল। ব্যবসা বাড়াতে গেলে ধার তোকে দিতেই হবে। সে না হয় আমি আপনারে ধারে চা দিতে পারি, যদি আপনি ছেল বাড়ানোর কোনো মতলব বার করে দেন। গুলটে মামা, উপায় বাতলে দাও আর ধারে চা খাও, হেব্বি সুযোগ। হ্যাঁ গুলটে মামা, এমন কিছু বলো তো যাতে নরদার চা বিক্রি বেড়ে যায়। নড়া, এই এক দোকানে বসে বসে চা বিক্রি করার আর দিন নেই কিন্তু, এই আমি তোকে বলে দিলুম। আমি তো দাইরে চা বিক্রি করি, বসি কোথায়? নড়া, তোর দেখছি বিজনেস বুদ্ধি ওই ঘটনটার মতনই হয়ে গেছে, ভেরি ইডিকালি ব্যাড। আমি বলতে চাইছি, কেটলি করে চা নিয়ে চা চাই, ভালো চা আছে, হাঁক পাড়তে গলতপুরের বাড়িতে অলিতে গলিতে ঢুকে যা, দেখবি তোর বিক্রি বেড়ে যাবে। এ আপনি কি বলতেছেন গুলটে বাবু? আমারই আপনি একেবারে পথে এনে ফেললেন। আমি আজ তো একটা চা দোকানের মালিক হয়ে চা ফেরি করে বেড়াবো। আমার প্রেস্টিজ কি আপনির মতন মনে করলেন বাবু? মানে সিনেমা হলে ঢুকে তো চা বিক্রি করতে পারবি নাকি? সেখানে তো অনেক কাস্টমার পাবি। আপনি কি ভেবেছেন? এ মতলবটা আমার মাথায় আসেনি। তা গুলটে বাবু, আমাদের গলতপুরে একটাও কি সিনেমা হল আছে নাকি যে আমি সেখানে চা বিক্রি করব? শহরের ওই সিনেমা হলে আমাদের ঢুকতে দেবে কেন? কথাটা তুই ঠিকই বলেছিস নড়া। আমি তো এতদিন এটা ভেবেই দেখিনি, আমাদের গলতপুরে তো একটাও সিনেমা হল নেই। ঠিক তালি পরে আপনি কি বলতেছেন যে আমার ছেল আর বাড়বে না? আলবাত বাড়বে, দরকার হলে আমরা গলতপুরে একটা সিনেমা হল স্টার্ট করব। নড়া, আমাকে চা দে দেখি, চা দে। তুই আমাকে এত ভালোবেসে ধারে চা খাওয়াচ্ছিস, তোর জন্য আমি এইটুকু করতে পারবো না? গুলটে বাবু, ধারে চা খেতে গিয়ে এবারে আমার ঘটি বাটি বেচে দেবেন দেখতেছি। গুলটে মামা, নরদা তো ঠিকই বলেছে, আমরা গলতপুরে সিনেমা হল বানাবো। এসব কি অসম্ভব কথা তুমি বলছো? পাঁচু, তোদের এই লিডার গুলটে চরণ গুহর ডিসকনারিতে অসম্ভব বলে কিছু নেই। আমি চোখের সামনে একটা আস্ত সিনেমা হল দেখতে পাচ্ছি, এই আমাদের গলতপুরে। কোথায়? ওই যে ওইখানে। ওটা তো স্কুল।
নরা, সামনে আয়, যা বলছি তা করে যা। হরি বল। আচ্ছা বলেন দেখিনি, আপনি কি নন্ড ভণ্ড ব্যাপার বলতেছেন? হ্যাঁ হ্যাঁ বলো বলো শুনি। আমার তো মাথায় কিছুই আসছে না। কি এসব তুই কি বলছিস নরা? আরে শান্ত হন বাবু, খামোকা উত্তেজিত হয়ে পড়লে আপনার রক্তচাপ বেড়ে যাবে। উত্তেজিত হব না, মস্করা করার একটা সীমা আছে। বলে কিনা স্কুলের হল ঘরে সিনেমা হল চালু করতে, সিনেমা হল চালু করতে, সিনেমা হল চালু করতে। এইসব কি বলতেছেন বাবু? উল্টে বাবু তো আমার ছেল বাড়ানোর জন্য ভালো মতলবই বাতলেছে। উল্টে উল্টে উল্টে। নোরাদার অবস্থাটাই তো খুব টাইট হয়ে গেছে। কাল বিকেলেও দোকান খোলেনি, আজ সকালেও দেখলাম দোকান বন্ধ। তুমি হুট করে এমন একটা বুদ্ধি দিতে গেলে কেন বলো তো? আমি কি করব? তোদের জন্যই তো করতে হলো। আমাদের জন্য? নয়তো কি, তোরাই তো বললি ঝন্টু কুমার সর্বশ্রেষ্ঠ হিরোর প্রাইজটা নিয়েছে। ব্যাস, তখন থেকেই আমার আফসোস হচ্ছিল, ইস, টসটা জিতলে প্রাইজটা বোধহয় আমিই পেতুম। তার সঙ্গে স্কুলের মধ্যে সিনেমা হল বানানোর সম্পর্ক কোথায়? সিনেমা না করতে পারি, একখানে সিনেমা হল তো স্টার্ট করতে পারি, যাকে বলে দইয়ের স্বাদ দুধে ভাতে মেটানো। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ! খবর আছে গুলটে মামা। জানতাম ঘটনটা এই সময় এরকম সর্বনাশী খবর নিয়ে আসবে। কি হয়েছে কি? কি খবর রে ঘটন? হেড স্যার বাবার দোকানে গিয়েছিল, বাবাকে বলে এসেছে উনি নাকি গুলটে মামাকে ছাড়বে না। লোকজনকে কুবুদ্ধি দেওয়ার জন্য কড়া ব্যবস্থা নেবে গুলটে মামার বিরুদ্ধে। আমি যে এই বুদ্ধি নরাকে দিয়েছি, এর প্রমাণ কোথায় বল দেখি। কিরে, কিছু বলছিস না কেন তোরা? আরে স্কুলে যে সিনেমা হলটা স্টার্টিং করব ভেবেছিলাম, সেখানে শুধু ভক্তিমূলক সিনেমা চালাবো বলেছিলাম। কি তোদের মনে নেই? হ্যাঁ মনে আছে, তবে হেড স্যার ঠান্ডা হচ্ছে না কিছুতেই। সব ওই নরাটার জন্যে। তুমি ভয় খেও না গুলটে মামা, নরাদা হেড স্যারকে বলে ঠিক ব্যাপারটা ম্যানেজ করে নেবে। বলছিস? আমি তো ওর ভালোর জন্য এসব করেছি, ওর সেল বাড়লে আমার কি? ধারে চা খেতে পারবে। গতন, বিপদের সময় কড লাইনে কথা বলবি না বলে দিলুম কিন্তু। নড়ার কাছে চল, ওকে তোরা একটু বোঝা। চলো চলো। গুলটে মামা। নরাদার দোকান বন্ধ, কি ব্যাপার বলো তো? এমন তো কখনো হয় না। হেড স্যার আবার নরাদাকে ধরে নিয়ে গেল না তো? আরে ওই দেখ, 5 দিনে 5টা সুপার হিট সিনেমা। আটাপাড়ায় বোমা সঙ্গের মাঠে বিশাল সিনেমার আসর বসেছে। টিকিট সামনে বসলি পরে 5 টাকা, পেছনে বসলি পরে 10 টাকা। শুনুন শুনুন শুনুন। পাঁচু, নড়াকে থামা। নরাদা থামো থামো থামো। কেসটা কি গো? কেস তো পুরো সুটকেস হয়ে গেছে। আতাপাড়ায় বোমা সঙ্গে ন্যাপলার দলবল শহর থেকে বাছাই করা 5খানা সিনেমা দেখাবে। প্রতিদিন 5টা 8টা আর নাইট শো 8টা থেকে 11টা। আজকের ছবি ঝন্টু কুমারের ঝাড়পিটের সিনেমা মারবো এখানে টপ কাবি সেখানে, কাবি সেখানে, কাবি সেখানে। তুমি গলতপুরের লোক হয়ে বোমা সংঘের হয়ে প্রচার করছো নরেদা? সবই তো এই নন্ড ভণ্ড গুলটে বাবুর বুদ্ধির ফল গো। ওই ন্যাবলার সঙ্গী আমার পাকা বিজনেস চুক্তি হয়েছে গো। আমি প্রচার করে দেব, তার বদলে সিনেমা শোতে আমি চা বিক্রি করব। জয় গুরু। আর আমরা সিনেমা দেখবো না? বলে তো দিয়েছি, সামনে বসলি পরে 5 টাকা আর পেছনে বসলি পরে 10 টাকা। আর মাঝামাঝি বসলে? সে টিকিট আমার কাছে হবে নে। নরা, তুই আমার বুদ্ধি নিয়ে ব্যবসা করলি আর আমাকেই ভুলে গেলি। আমি কি আপনারে ভুলতে পারি? আপনারে 5 কাপ চা ফ্রিতে খাওয়াবো।
নড়া, আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। ভুলে যাস না আমার শরীরে ডাকাতের রক্ত বইছে। দেখেন গুলটে বাবু, বিজনেস ইজ বিজনেস। 5 কাপের বেশি চা ফ্রিতে দেওয়া যাবে না, আমি চললাম। ওদিকে মেলা কাজ পড়িয়াছে। হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3 4 5। চল রে হারু, আজকে ছবি জন্টু কুমারের মারবো এখানে, টপকাবি সেখানে। আগামীকালে ছবি সব পরিবারে দেখবার মতো ছবি, বৌদির সিঁদুর। নড়া, নড়াও দল বদলালো। ন্যাপলাদের ক্লাবের সিনেমা মানে পটেশ্বরী দিয়েও যাবে কিন্তু। আমরাও যাবো গুলটে মামা, 5 টাকার টিকিটে বসবো। ওই ন্যাপলার ক্লাবের সিনেমা আমি টাকা দিয়ে দেখবো? কাভি নাহি। টিকিট ছাড়া ঢুকতে যেও না গুলটে মামা। নেপলা সেইবার তোমার কি অবস্থা করেছিল মনে আছে তো? ইয়ে না মানে, তোরা চল, অন্য পাড়ায় সিনেমা আমরা দেখবো না। ঝন্টু কুমারের মারবো এখানে, টপকাবি সেখানে, হেব্বি ঝাড়পিটের বই গুলটে মামা। হ্যাঁ গুলটে মামা, আমাদেরও দেখতে ইচ্ছে করছে। তুমি আমাদের লিডার হয়ে নরাদাকে বুদ্ধি দিলে, আর আমাদের দিচ্ছ না। তুমি এটা করতে পারলে গুলটে মামা? তোরা সিনেমার জন্য দেখছি খুব বেশি তাল দেওয়া সুরে কথা বলতে শুরু করেছিস। চলে আয়, ব্যাপারটা ভেবে দেখছি। গুলটে মামা কি জয়। গুলটে মামা। তাড়াতাড়ি কিছু একটা বলো গুলটে মামা, বিকেল হতে তো আর বেশি দেরি নেই গো। আমরা যদি ভলেন্টিয়ার হয়ে যাই গুলটে মামা, ন্যাপলাদাকে গিয়ে বলে দেখবো। ঘটনা পাঁচু, ঘটনাটা দল বদলাতে চাইছে। তোরাও কি ঘটনাকে সাপোর্টিং করছিস নাকি? না না না, একদম না, একদম না। আমরা কখনোই বোমা সংঘের মেম্বার হতে পারি না। আমি কি তাই বললাম নাকি? আমি বললাম ভলেন্টিয়ারের ব্যাচ পরে টুক করে ঢুকে যাব। তারপর ধরা পড়লে নেপলাদার ধোলাই তো খাওনি, যে খেয়েছে সে জানে। হ্যাঁ, গুলটে মামাকে জিজ্ঞাসা কর। হোয়াট, কি বলতে চাইছিস ভেন্ডি? ইয়ে না মানে, আমি বলছিলাম লিডার হিসেবে আজকে আমি একাই যাব সিনেমা দেখতে। গুলটে মামা, তার মানে তোদের তো আমি একা এভাবে ছেড়ে যেতে পারি না, তাই ভাবছিলাম আজকে আমার বন্ধু ঝন্টু সিনেমাটা আমি একা গিয়েই দেখে আসি। পরিস্থিতিটাও বোঝা যাবে, কোন গেটে চেকিং কম, নড়া ভেতরে ককাপ চা বিক্রি করলো, সেটাও তো দেখার দরকার নাকি? টিকিটের টাকা তুমি কোথায় পাবে গুলটে মামা? সেটা আমার উপরে ছেড়ে দে। তোরা তো জানিস টাকা খরচা করে সিনেমা দেখার অভ্যেস আমার নেই। তাহলে দেখতে যা, দেখতে যা, আমার হাতে সময় কম, একটা জিনিস জোগাড় করতে হবে, বুঝেছিস? আমি যাচ্ছি রে। এবার আবার কি হবে কে জানে। আসুন আসুন আসুন, আর মাত্র কয়েকটা টিকিট পড়ে আছে। ঝন্টু কুমারের ঝাড়পিটের ছবি, মারবো এখানে, টপকাবি সেখানে। আসুন আসুন আসুন। টাকায় 3টে, 6টা 5 টাকা, চুষুন চুষুন আর দেখুন, চুষুন আর দেখুন। এই লেবু লজেন্স, লেবু লজেন্স। আসুন আসুন। গুলটে মামা আমাদের ছেড়ে একা সিনেমা দেখতে চলে গেল। আমি ঠিক বলেছিলাম, বোমা সংঘের মেম্বার হয়ে গেলেই ভালো হতো। छक्कू 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 तुझे नहीं छोड़ूंगा। শুনছিস কি ঝাড়পিটের বই হচ্ছে? দেখ এবার মারবো এখানে, টপকাবি সেখানে। তাহলে ইস, চল না, চল না, ভেতরে ঢুকে যাই, চল না। লজেন্স বিক্রির নাম করে ফকড়ে সিনেমা দেখা, আর যদি তোকে এখানে দেখেছি না, চল। কি গুলটে বাবা, আমাকে আমাকে তোরা টেনে তোল রে ভাইটু, টেনে তোল। যা, লজেন্স গুলো সব কুকুরেই খেয়ে গেল গুলটে মামা। আবার রে পুরোটাই লস হয়ে গেল রে। এই এই, তল 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 তল। ও বাবা গো, ও বাবা।
আমি ওই ন্যাপলাকে নেহি ছড়ুঙ্গা, নেহি ছড়ুঙ্গা। আজকের সিনেমা বৌদির সিঁদুর যাবে নাকি গুলটে মামা? ঘটনা, ওরে বাবা, দেখাচ্ছি সিনেমা। আমি ন্যাপলার ওই সিনেমার বিজনেস ভন্ডুল করেঙ্গাই করেঙ্গা। তুমি ওই এক বোতল লজেন্স কোথা থেকে জোগাড় করলে গুলটে মামা? গজনের দোকান থেকে ধারে নিয়ে গিয়েছিলুম রে। ওরে বাবা, ও মাগো, ভেবেছিলুম যতগুলো বিক্রি হবে ততগুলির পয়সা মিটিয়ে দেব। বোতল শুদ্ধ সব লজেন্সি তো গেল, এবার কি হবে? দেখ দেখ না এবার আমি কি করি। ছাড়বো না ওই ন্যাপলাকে, ছাড়বো না। বিশাল একটা কাণ্ড হবে এবার। আজকের এই ছবি সপরিবারে দেখবার মতো ছবি। বৌদির সিঁদুর, সিঁদুর। আর মাত্র কটা টিকিট বাকি আছে, চলি আসুন, চলি আসুন, চলি আসুন। নরাদা, নড়া, এই দেখো গুলটে বাবু দলবল চলি এসেছে। নরাদা, তোমার সঙ্গে চা বিক্রি করতে করতে ঢুকে যাব। কাল নন্দ ভণ্ড গুলটে বাবু নজেন বিক্রি করতে গিয়ে কেমন বোম ঠ্যাঙানি খেলো সেটা তো দেখলে। নড়া, তুই ন্যাপলাকে বলে দে আজ সিনেমার শো হবে না। কেন? আমি সব লন্ড ভন্ড করে দেব। হ্যালো, 1 2 3 4। আর বেশি কিছু করতে যেওনি গুলটে বাবু। আজ আবার হেড স্যার যাচ্ছেন, স্পেশাল গেস্ট। হেড স্যার বৌদির সিঁদুর দেখবেন? কেন গো ঘটন ভাইপো, হেড স্যার নিজে কাউরে সিঁদুর পরাননি বলে কি বৌদি সিঁদুর দেখতে পারবেন নি নাকি? অসম্ভব পারিবারিক ছবি। হ্যালো হ্যালো, আমি চলুম গো। টিকিটে যা ডিমান্ড লেগেছে মনে হচ্ছে আজ একেবারে দুপুর থেকে 9 লেগে যাবে। নড়া, আজ যদি আমি ওই মাঠ খালি না করতে পারি তবে আমার নাম মানে ছাগল না, মানে মানে গুলটে গুহ নয়। কি নাম আগে ভেবেই দেখেন, হরি বল। হ্যালো টেস্টিং, 1 2 3 4। আর মাত্র কটা টিকিট বাকি আছে, চলি আসুন। তুমি কি চলি করলে আসুন, গুলটে মামা? চলি বোমা ফেলবো। ফলো মি। হ্যালো দারোগা বাবু, আপনাকে একটা বাম্পার খবর দিচ্ছি। এক্ষুনি আতাপাড়ায় চলে যান। ন্যাপলাদের বোমা সংঘে যে সিনেমা শো করছে সেখানে আজকে বিকেলের শোতে বোমা পড়বে, বোমা পড়বে। কি কাণ্ড, বোম পড়বে? হ্যাঁ, হেড স্যার আজকে সিনেমা দেখতে যাবে। হেড স্যারকে আটকান এক্ষুনি, ওই সিনেমার শো বন্ধ করে দিন। কি কাণ্ড, সিনেমার শোতে বোম পড়বে? আমিও তো ভেবেছিলাম যাব। তুই যে সত্যি বলছিস তার প্রমাণ কি? এই গুলটে গুহ কখনো বোম নিয়ে মিথ্যে কথা বলি না। জানেন আমি হেড স্যারকে কত আই লাভ ইউ করি। ওনাকে বাঁচাতেই হবে, হাতে সময় কম। এক্ষুনি ব্যবস্থা নিন, নয়তো আপনার ঘাড়ে দোষ পড়বে, এই আমি বলে দিলুম। আমার ঘাড় নিয়ে টানা টানি পড়বে? না না, উল্টের কথা একেবারে ফেলে দেওয়া চলবে না। এখনই সিনেমার শোটা বন্ধ করতেই হবে। কি কাণ্ড! ওই ন্যাপলার সিনেমার শো বন্ধ। হেড স্যারের বৌদির সিঁদুর দেখা লাটে। জয় গুলটে মামাকে। জয়। এরপর যে কি হবে কে জানে। এক ফোনে 3 পাখি মার দিয়া। পাখি তিনটা কে কে? নরা, হেড স্যার আর ওই ন্যাপলা। একেবারে গলদপুরের হাই রেটের বলদ। ছ্যা ছ্যা। তবে দারোগা বাবুকে তোমার নামটা না বললেই ভালো করতে গুলটে মামা। হুঁ, বোমা পড়েনি, পড়তে পারতো, তাই আমি সাবধান করে দিয়েছি। আমাকে তো পুরস্কার দেওয়া উচিত দারোগা বাবুর। দারুণ খবর, দারুণ খবর। বোমা সঙ্গের সিনেমা ভন্ডুল হয়ে গেছে। লোকজন ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে। নেপলাদের কাছে সবাই টিকিটের টাকা ফেরত চাইছে। আমি নিজের চোখে দেখে এলাম। ইয়াহু! মার দিয়া কেল্লা। আর দারোগা বাবু? বোমা না পেলে গুলটে মামাকে ধরতে আসবে বলেছে। আর হেড স্যার? গুজব ছড়ানোর জন্য গুলটে মামার বিরুদ্ধে মামলা ঢুকবে। বোমা দে পাচু, আমি বোমা মারবো। আরে আমি তো ভেবেছিলাম বোমা না পেলে হেড স্যার খুশি হবে, দারোগা বাবু আমাকে প্রাইজ দেবে। কেস যে ঘুরে যাচ্ছে রে। তুমি এই বোমের খবরটা জানলে কি করে? এটা জানতেও তো এবার তোমার পেছনে পুলিশ লাগবে গুলটে মামা। আরে বাবা, ওরে
তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাড়ি যাবি না? বাড়ি চল, বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, হাওয়া গরম, বাড়ি চলো, বাড়ি চলো। এর জন্যই বাবা বলে, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। কথাটা উল্টে বললি ভেন্ডি। আমার মনে হয় ওই সোজা রাস্তাটায় যাওয়া ঠিক হচ্ছে না রে। ওই দেখো, উল্টে মামা ন্যাপলা দা। কোথায় কোথায় ওই গুলটে? এই, এ পাড়াতেই তো থাকে। একবার যদি হাতের সামনে পাই না, ওই কোথায়? পালা রে পাঁচু, পালা। ওই দেখ গুলটেটা পালাচ্ছে। এ, ধর 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 ওটাকে, ধর। ওই ধর, বাঁচাও, ধর, বাঁচাও, ওটাকে ধর। বাঁচাইয়ে, 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 বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওই নাম, নাম বলছি, নাম, নাম। উড়ে বাবা, উড়ে বাবা, গেলুম রে। এই নিয়ে কতবার হাসপাতালে কেলাই, মানে ঠ্যাঙানি খেয়ে ভর্তি হলে গুলটে মামা? আমি আর সিনেমা দেখবো না রে, আর সিনেমা দেখবো না। একটা সিনেমা হল তো বানাও গুলটে মামা। আমি সেটাও বানাবো না, বানাবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি ভাবছি আমার স্মৃতির উদ্দেশ্যে ওগো গলতপুরে একটা মনুমেন্ট বানাবো রে। ভাই ওমা, ওমা। না, একটা কিছু ব্যবস্থা করতেই হচ্ছে এবার। কি হলো গো গুলটে মামা? কোনো ক্যালটাবুলাস কেস নাকি? এই প্রত্যেক রোববার সকালটায় নড়ার দোকানে ঢোকাই যায় না। হ্যাঁ, পুরো বেঞ্চি ফুল থাকে। ছুটির দিনে বাড়ির বউরা কি চা করা বন্ধ করে দেয়? যত সব ডিসগাস্টফুলি ব্যাপার। না না, রোববার ছুটির দিন সবাই এসে একটু চাটা খায়, আড্ডা টাড্ডা মারে, তারপর বাড়ি গিয়ে দুপুরে মুরগির মাংস আর ভাত খেয়ে ঘুম লাগায়। কি আরাম। ভেন্ডি, ভুলে যাস না আমরা হলুম আড্ডার শ্রমিক। আমাদের আবার রোববার টোববার কি রে? এসব আরাম টারাম আমাদের করলে চলবে না। সপ্তাহে একদিন মুরগির মাংসের ঝোলও তো আমাদের কপালে জোটে না। ঘটনা, মুরগির মাংস খাওয়া অত্যন্ত তুচ্ছ, মানে ভেরি লাইটফুলি ব্যাপার। ভুলে যাস না, আড্ডাই আমাদের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান শ্যান ম্যান। ধ্যান জ্ঞান তো বুঝলাম, শ্যানম্যানটা আবার কি? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ ঘটন, শ্যানম্যান মানে হলো গিয়ে সম্মান, ইয়ে মানে শ্যানম্যান। ইংরেজিতে বললে তো কিছু বুঝিসই না। কে রে পাঁচু, এটা কে? গৌতম কিন্তু ঠিকই বলেছে গুলটে মামা। এই রবিবার করে আমাদের এই গলতপুরের অনেকের বাড়িতেই এখন মুরগির মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, রাস্তা দিয়ে আসতে গিয়ে গন্ধ পাই। ঠিক, আর তখনই মনটা কেমন আনচান আনচান করে ওঠে। তোমার খেতে ইচ্ছা করে না গুলটে মামা? আমার মনটাও যে মুরগি চান করে না তা নয়, কিন্তু পিসিমা যে হট ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলবে, তাতে হয়তো মুরগিটা কড়াইতে সিদ্ধ হতে হতেই লজ্জায় ডানা মেলে আকাশে উড়ে চলে যাবে। তাই কিছু বলি না, বুঝেছিস? গভীর আড্ডায় নিজেকে ডুবিয়ে রাখি। আর আমাদের বাড়িতে তো কোনো প্রকার মাংসই ঢোকে না, ভেরি পবিত্র বাড়ি তো। তাও তো তোমার বাবা পুজো আচ্ছা করে পাচুদা। আমার বাবা তো কোনো কারণ ছাড়াই বাড়িতে মাংস আনে না। আর আমার বাবাকে বললেই বলে সামনের মাসে। সেই সামনের মাস যে কবে আসবে কে জানে। তবে তোরা ঠিকই বলেছিস, আমাদের গলতপুরের লোকজনদের এই রবিবার হলেই মাংস খাওয়ার বদভ্যাসটা একটু বেশি বেড়ে গেছে দেখছি, কমাতে হবে। ইস, আমার কিন্তু আজকে ভীষণ চিকেন খেতে ইচ্ছা করছে। দেখলি, হচ্ছিল মুরগির মাংসের কথা, ফট করে পাঁচুটা চিকেনের মাংস নিয়ে এলো। চিকেন মানেই তো মুরগি গুলটে মামা। হ্যাঁ, মানে তোরা কি ভেবেছিস আমি জানি না? দেখছিলাম যে তোরা জানিস কিনা। ঠিক আছে ঠিক আছে, মুরগি ইংরেজি যে চিকেন যখন তোরা বলতেই পেরেছিস, তখন আজকে আমি তোদের মুরগির মাংস খাওয়াবো। এই
এই এই এই এই এই আমি পড়ে গেলাম রে ভেন্ডি, ধর 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 আমাকে। তুমি মুখ ফসকে কি বলে ফেললে গুলটে মামা? তুমি আমাদের খাওয়াবে, তাও মুরগির মাংস? আমরা মুরগি খেতে পাই না দেখে তুমি আমাদের মনে এত দুঃখ দিয়ে কথা বলতে পারলে গুলটে মামা? মুরগির দিব্যি দিয়ে বলো খাওয়াবে। আলবাত খাওয়াবো। একবার এই গুলটে শর্মা जो बोले दिया शो बोले दिया तो খাওয়াবোয়েঙ্গে हम। কিভাবে সেটা তো বলো। মুরগি কিনতে টাকা লাগে কিন্তু গুলটে মামা। ঘটনা मुर्गी खाने की इच्छा যখন জাগ গিয়া তখন উপায় আমি বার করেঙ্গে। কিভাবে? ওরে গলদপুরের মুরগি খেকো বলদের দল, এই যে তোরা বললি গলদপুরে বাড়িতে বাড়িতে নাকি এখন মুরগি খাবার চল হয়েছে, তখন যে কোনো একটা বাড়িতে ঢুকে পড়লেই হলো। হ্যাঁ রে, চল আমার সঙ্গে। কোথায়? যাদের বাড়িতে মাংস হয়েছে তাদের বাড়িতে। কিভাবে বুঝবো? উফ, গাধা একটা, গন্ধে মুরগির মাংস কষালে একটি ভারী কষালো সেন্টিং গন্ধ বের হয়। চল দেখে কার বাড়ি থেকে সেই গন্ধ ফুরফুর করিয়া বাহির হইয়া আমার নাকে সুরসুর করিয়া ঢুকিয়া যায়। হ্যালো মে, কি জানি কি আছে কপালে। গোবিন্দ গুছাইতের বাড়ি গেলে হয় না গুলটে মামা? চুপ কর ঘটন, ঝোলা গোবিন্দ যা কিপটে, তাতে মুরগির মাংস কেন, মুরগির ডিমও হয়তো খায় না। আমি আলুর দমের গন্ধ পেলাম মনে হলো। ওরে বাচাল বলদের দল, মন দিয়ে গন্ধটা শোক, কেউ আবার চিলি চিকেন রাঁধলে মিস করে যাবে। ওই দেখো গুলটে মামা। ইয়েস, প্রেসারে মাংস কষিং। ওটা তো পিকুদের বাড়ি, স্কুলে প্রত্যেক বছর ফার্স্ট হয়, হেড স্যার ওকে বাড়ি এসে পড়ায়। ঘটনা, বারবার তুই মুরগির মধ্যে অন্য সাবজেক্ট ঢুকিয়ে দিচ্ছিস কিন্তু। চলে আয় আমার সঙ্গে। কে আবার এলো এখন? এ কি তোরা? মাসিমা কেমন আছেন? পিকু কেমন আছে? কেন ওকে দিয়ে তোদের কি দরকার শুনি? ওর মাথাটাও কি চিবোবি নাকি? এই মা, ছি 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 ছি, না না না, আমরা তো খুব ভালো মাংস চেবোতে পারি মাসিমা। মানে আমরা এসেছিলাম ওকে ধন্যবাদ জানাতে। যতই হোক ও আমাদের পাড়ার ছেলে, শুনলাম ও নাকি ক্লাসে ফার্স্ট হয়েছে, তাই নাকি আপনি আজকে বাড়িতে মুরগির মাংস রান্না করেছেন। কি পিকু ক্লাসে ফার্স্ট হয়েছে? কে বলেছে তোদের? অত ছাড়া 1 নম্বরের জন্য সেকেন্ড হয়েছে, অঙ্কে 99 পেয়েছে, সেই ছেলেকে আবার মাংস রেঁধে খাওয়াবো আমি? এ মা, মাত্র 1 নম্বরের জন্য ফার্স্ট হতে পারলো না? ও তাই বুঝি ওকে রোজ রোববার মুরগির ইস্টু করে খাওয়াচ্ছেন আপনি, মাথাটা খুলবে বলে? ওই তোদের এত কি রে? আমি ওকে মুরগি স্টু খাওয়াবো নাকি ঝোল খাওয়াবো? তোদের মতলব কি? ওই দেখো মাসিমা রেগে গেল। দেখলি পাঁচু, দেখলি? বলছিলাম কি মাসিমা, প্রেসার কুকারে মাংসের ঝোল রাঁধছেন তাই না? আমাদেরকে দেবেন, পাড়ার ছেলে তো, তাই না মাসিমা বলুন? লজ্জা করে না তোদের? বাড়ি বয়ে এসে মাংস খেতে চাইছিস? মাসিমার কাছে লজ্জা কি? এই তোরা কি বলিস? ঠিকই তো, লজ্জা কি? আমাদের লজ্জা নেই মাসিমা। ও পিকুর বাবা, এদিকে একবার এসো তো। ওই দেখো আবার পিকুর বাবা কেন আবার? জানি তো মেসমশাই খুব ভালো মুরগি কেনেন। ঠিক আছে ঠিক আছে, আমরা এখন আসি মাসিমা, পিকুকে আমাদের ধন্যবাদ জানাবেন কেমন? যত সব। এই বাছু, অঙ্ক পরীক্ষা কততে হয় রে? 100-তে 99 পেয়েছে, তাতেও খুঁজে গেছে। সবকটা ক্লাসের আমাদের সবার নম্বর মিলেও তো এত হবে না রে। ঘটনটা সব ভুল ভাল খবর দেয়। আমি কি জানি, ও তো প্রত্যেক বছরই ফার্স্ট হয় জানতাম। সে যাই হোক, কিন্তু আমাদের মাংস খাওয়ার কি হবে গুলটে মামা? মুরগি আমি খাবই, তবে এবার মনে হচ্ছে আমাকে অন্য বুদ্ধি বার করতে হবে। পাচু, চট করে তোর বাড়ি থেকে একটা খাতা কলম নিয়ে আয় তো। কেন গুলটে বাবা? যা বলছি তাই কর, বেলা বেড়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি।
শোন গুলটে মামা, তোরা শুধু দেখে যা। উজবুকের দল। স্যার আপনার নামটা বলুন তো, তাড়াতাড়ি বলবেন, আমাদের হাতে সময় কম। কি রবিবার এই ভর দুপুরে তোরা এসেছিস আমার নাম জানতে? এক্ষুনি যাবি নাকি আমি? মনে পড়ে গেছে স্যার, মনে পড়ে গেছে। আপনার নাম শ্রীমানেশ্বর শ্রী শ্রী নটেশ্বর খেল। তাতে তোদের কি? আর কি মতলবে এখানে আমাকে বিরক্ত করতে এসেছিস শুনি? আগে স্যার, আমরা অল গলতপুর চিকেনারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনার কাছে এসেছি স্যার। ওটা অ্যাসোসিয়েশন হবে। কি অল গলদপুর চিকেনারি অ্যাসোসিয়েশন? ইয়ার কি মারার আর জায়গা পাও না? এ কি বলছেন স্যার? আপনার মতন এমন একজন শ্যানম্যানিয়ান ব্যক্তির সঙ্গে ইয়ার কি? না স্যার, আমাদের এত ব্যাডলি ভাবে নেবেন না। আমরা রোববারের এই ভর দুপুরে রোদে পুড়ে পুড়ে বাড়ি ঘুরে ঘুরে স্যাম্পেল কালেক্টিং করছি স্যার। স্যাম্পেল? তা কিসের স্যাম্পেল কালেক্ট করছো শুনি? মুরগি। কি? হ্যাঁ স্যার, মানে জ্যান্ত না স্যার, ডেড মুরগির স্যাম্পেল স্যার। আমাদের এই গলতপুরে কে কত ভালো মুরগির মাংসের ঝোল রাখতে পারে সেটাই আমরা টেস্টিং করে দেখছিলাম আর কি। মোরকট, মুরগির মাংস টেস্ট করতে এসেছো আমার বাড়িতে? এই তোমাদের মতলব? দাঁড়া দাঁড়া তবে। স্যার, খুব শক্ত প্রতিযোগিতা, কিন্তু আমার বিশ্বাস আপনার বাড়িতে যে মুরগির ঝোলটা রান্না হচ্ছে সেটা জিতবেই। আর জিতলে পরে জ্যান্ত 10টা মুরগি আছে স্যার, পুরস্কার পুরস্কার পুরস্কার। হ্যাঁ স্যার, দারুণ সুযোগ। দাঁড়া, তোদের কি অবস্থা করতে হয় সেটা আমি জানি। এক্ষুনি আমি বলহরি দারোগাকে ফোন করছি। এই কি আশ্চর্য, কি মুশকিল স্যার। আমরা তো দারোগা বাবুর বাড়িতেও যাব স্যার। উনিও তো স্যার রবিবার নিরামিষ মুরগি রান্না করেন কিনা। আপনি কিন্তু জিতে যাবেন স্যার, এটা আমি বলতে পারি। উজবুক, মোরকট। ব্যাপারটা অত সহজ হবে না, আমি আগেই জানতাম। একটা কেউ এক পিস মাংস দিল না। এইটা আমাদের গুলটে মামার অপমান, গুলটে মামার অপমান, গুলটে মামার অপমান। ঘটন, এমন চেতানো কথা বলা বন্ধ কর বলে দিলুম। তুমি কি ভাবছো গুলটে মামা? মুরগির ঝোল আমি খাবই। কিন্তু কিভাবে? আমাদের পাড়ায় তো অনেক বাড়ি থেকেই গন্ধ পেলাম। এবার কি বেপাড়ায় গিয়ে দেখবে নাকি গুলটে মামা? গলতপুরের এত মুরগি সাপ্লাই কে দিচ্ছে বল দেখি? হারুদার পোল্ট্রি থেকে বাজারে মুরগি যায়। চল দেখি হারুর কাছে। কুকিং মুরগি না পাই তো কি হয়েছে, ককিং মুরগি তো পাবো। কুকিং মুরগি? সেটা আবার কি? কক কক করে যে ডাকছে এমন জ্যান্ত মুরগি। চল। এবার আবার কি জানি কি হয়। কত মুরগি দেখেছো গুলটে মামা? এই কে রে ওখানে? এই তো হারুদা, আপনাকেই খুঁজছিলাম। এই খাঁচার মুরগিগুলোকে সব কটা দূর করে দিন এক্ষুনি। আর দেরি করা উচিত হবে না হারুদা, এক্ষুনি দূর করে দিন। কি খাঁচা খুলে মুরগিগুলো খুলে দেবো কেন? কি ক্ষতি করেছে তোদের শুনি? হারুদা, আপনার পোল্ট্রিতে চিকনা ভাইরাস ঢুকে গেছে দেখছি। মুরগিগুলোকে দেখেই আমি বুঝতে পেরেছি। কি কি ভাইরাস? চিকনা ভাইরাস, মারাত্মক মুরগি রোগ। খবর পাননি? এখন তো সব মুরগিরই চিকনা ভাইরাস হচ্ছে। মুরগিগুলো কেমন কক কক করছে দেখছেন না? এই বাবা, ওই যে মুরগিটার এই মাত্র হয়ে গেল চিকনা ভাইরাস। পাশাপাশি এতগুলো মুরগি রয়েছে, ঠোকাঠুকি তো লাগবেই। এক মুরগির মাথা অন্য মুরগির মাথার সঙ্গে ঠুকে গেলেই ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে। ওই দেখো আরেকটা। যা যা যা, সব কটা মুরগি গেল। লোকজন যদি একবার জানতে পারে না হারুদা, আপনার এই পোল্ট্রির না ঘটি বাটি চৌপাট করে দিয়ে যাবে। এই আমি সাবধান করে দিলুম। তাই বুঝি? হ্যাঁ, এবার তোর মাথা আমি ঠকবো। চিকনা ভাইরাস তোর বডিতে এখন আমি ঢোকাবো। দেখ দেখ তবে। দেখবেন না, রাগ তো হবে। এতগুলো মুরগি
কত আর আমি খাবো, মানে নেব। তার থেকে বরং এক পিস ওই যে বড়টা, ওইটা আমাদের দিয়ে দিন হারুদা। চিকনা ভাইরাসের কেসটা আমি একদম চেপে যাব। নিজেদের মধ্যে ব্যাপার, ঠোকাঠুকি করে আর কি হবে, তাই না? তবে রে বাবা হারু, हम তোর মুরগি নিয়েই যাবুঙ্গা, নয়তো আমার নাম নেই থাকুঙ্গা, এই আমি বলে দিলাম। ওরে বাবা গো। এখন আগে ভাগো গুলটে মামা। এই ছাড়ুঙ্গা, ওই হারুকা মুরগি আমি নেবুঙ্গা। এখন এক কাপ চা খান দেখিনি। বাবজি বাপ, মুরগির মাংসের জন্য সকাল থেকে কত কিছু করে ফেললেন। মুরগি গুলটে মামা কো খচ্চর বানা দিয়া। পাঁচু, মুখ শান্তিং কর বলে দিলাম। নড়া, তুই চায়ের সঙ্গে মুরগির মাংস বিক্রি করতে পারিস না? না গোলটে বাবু, তাহলে তো পরে আমার এই দোকান আর চায়ের দোকান থাকবে নে, গেরেন্ট হোটেল হয়ে যাবে। তখন আমার মেলা খরচ বেরিয়ে যাবে। কোথায় ভাবলাম আজকের রোববারটায় অন্তত একটু মাংস ভাত খাবো, সেটাও কপালে জুটলো না। তা তোমাদের তো ধারে খাওয়া কপাল ভেন্ডি ভাইপো, ধারে মুরগি তো আমাদের গলতপুরে এখন তোরই কেউ বেচে বলি শুনিনি। এক পিস করেও যদি সকলে আমাদেরকে ডোনেট করতো, তাহলেও তো কেজি খানিক মাংসের ঝোল হয়ে যেত বল। আমি সমগ্র গলতপুরবাসীকে অভিশাপ দিলাম, আজ যারা দুপুরে মুরগির মাংস ঝোল দিয়া ভাত খাইবে, তাহাদের সকলের মিনিমাম 10 বার করিয়া পটিখানায় আপ ডাউন করিতে হইবে। কালি পরে তো গন্ধে এই গলতপুরে আর থাকা যাবে নি গো। আপনি বরং এই কঠিন অভিশাপ ফিরিয়ে নেন গুলটে বাবু। আমি আপনার মুরগি খাওয়ার একটা অন্য বুদ্ধি বাতলে দিচ্ছি। বুদ্ধিটাকে কি শুনি, তারপর দেখছি। আপনি বরং ওই নদীর ওপারে ওই হোগল পাতা জঙ্গলে চলে যান। মানে শুনেছি সেখানে প্রচুর বন মুরগি ঘুরে বেড়ায়। টপাস করে খান দুয়েক ধরে বেঁধে খেয়ে নেন, কেউ 30 পর্যন্ত পাবে না। নরা, আমি অভিশাপ ফিরিয়ে নিলাম। ঘটন, একটা তীর ধনুক জোগাড় কর, আমি এক্ষুনি মুরগি শিকারে বের হব। আমাদের বাড়িতে তীর্ধনুক আছে গুলটে মামা। বাবা একবার নাটকে শ্রীরামচন্দ্র সেজেছিল, তখন বানিয়েছিল। ব্যাস, তাতেই হবে। চলো সবাই হোগলা পাতার জঙ্গল, মুরগির ঝোল আমি খাবই। হতাশ হয়ে পড়লে মানুষ কেমন খেয়ে পেয়ে যায় দেখিস পাঁচু ভাইপো। গুলটে মামা কি তীর ধনুক দিয়ে করবে মুরগি শিকার, হরি বল। একটাও বন মুরগি দেখতে পাচ্ছি না কেন? একটাও নেই। হারুদা এখান থেকে মুরগি ধরে নিয়ে যায় না তো রে? না না, আরেকটু গভীর জঙ্গলে চলো গুলটে মামা। শুনেছি ওই জঙ্গলে বাঘও থাকে। তোরা আগে যা, আমি একটু পেছনটা দেখতে যাই। এই জঙ্গলে বাঘ? Hands up! Hands up! ওরে বাবা, বাংলায় বলুন না। হাত তুলুন! কেন, হাতে তো আমাদের কিছু নেই স্যার। এই যে দেখুন, একটাও বন মুরগি পাইনি স্যার। জঙ্গলে পাখি শিকার করা অপরাধ। আমরা তো জানতাম না স্যার, বন মুরগি কি পাখি স্যার? পাখি ইংরেজি তো বার্ড, মুরগি ইংরেজি তো চিকেন। চিকেন পাকোড়া, চিকেন তন্দুরি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, চিলি চিকেন খাওয়াবো স্যার। ওই নরা আমাদের এখানে পাঠিয়েছে স্যার, বিশ্বাস করুন আমরা কিছুই জানতাম না। চলুন, আর একটা কথাও না। নরা, এই ছিল তোর মনে? দাঁড়া, একবার তোকে পাই। পাখি শিকার করা যেমন অপরাধ, তেমনি পাখিকে খাঁচায় বন্দি করে রাখাও অন্যায়। তাহলে স্যার আমাদের পাড়ার হারুদা অনেকগুলো মুরগিকে ওর পোল্ট্রিতে আটকে রেখেছে স্যার। আপনি বিশ্বাস করুন স্যার, আমরা এখানে মুরগি ধরতেই এসেছিলাম।
কি প্রমাণ আছে যে তোমরা মুরগি ধরতে এসেছিলে? বেশি কথা না বলে 200 বার কান ধরে উঠবস করো। অল্পের উপর দিয়ে ছেড়ে দিলাম, আর যেন জঙ্গলে তোমাদের না দেখি। না স্যার, আমরা আর কোনো দিন ওই জঙ্গলে ঢুকবো না স্যার। মুরগি আমরা কিনেই খাবো স্যার, কথা দিচ্ছি। এই, এদের ছেড়ে দে। ঠিক আছে স্যার, আমরা গেলাম স্যার। চলেন না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোমার মুরগি খাবার সব ঘুচেছে তো এবার? नहीं नहीं ঘুচেঙ্গা, আমি মুরগি খায়েঙ্গাই খায়েঙ্গা। এখনো তুমি হাল ছাড়োনি গুলটে মামা। হাল কিভাবে ধরতে হয় এবার দেখ। কান ধরে উঠবস করে মুরগির খিদেটা আরো বেড়ে গেছে আমার। এত বড় সাহস! আরে দূর, ছাড়ো তো এসব, বাড়ি যাই চলো। শোন, তোরা তোদের লিডারকে এখনো চিনিসনি। তা ঠিক। তুমি কি বলতে চাইছো একটু ঝেড়ে কাশো তো। পাখি খাঁচায় বন্দি করে রাখা যদি ঠিক না হয়, তবে আমরা ওই হারুদার পোল্ট্রির খাঁচা খুলে সব মুরগিকে মুক্ত করে জঙ্গলে পাঠিয়ে দেব। হ্যাঁ, তারপর দেখবে যারা আমাদের কান ধরে উঠবাস করালো ওরাই আমাদের কত খাতির করবে। আর মুরগির ঝোল? ওরে গলদপুরের কান ধরে উঠবাস করা বলদ ঘটন, সব মুরগি কি আর জঙ্গলে যাবে নাকি? গোটা পাঁচেক তো আমাদের পেটেই যাবে। হারুদা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না গুলটে মামা, পুলিশে খবর দিতে পারে। ওরে আমরা যে পাখি মুক্ত করিয়া ভালো কাজ করিব, তখন পুলিশ আমাদের সঙ্গেই থাকিবে। কিরে, কিরকম বুদ্ধি বাতলালুম বল? কিন্তু কিভাবে ঘটবে ব্যাপারটা? আজ রাতেই হারুদার পোল্ট্রি অভিযান হবে। কাছে আয়। সাবধানে গুলটে মামা। মুরগিগুলো বেরোলেই তোরা টপাটপ 5-6টাকে ধরে ফেলবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। ওরে বাপরে! পালা সকলে, পালা! পালা ঘটন! বাঁচাও! বাঁচাও! মাংস খেয়ে ফেলল রে! আমি আর মুরগি নেই খাऊंगा। বাঁচাইয়ে, বাঁচাইয়ে! বাবা, বলাই ডাক্তার এখানে ইঞ্জেকশন দিয়েছে গুলটে মামা? রে বাবা, আর একটু নিচে রে। পোকরে কামড়ালে শুনেছি 14টা ইঞ্জেকশন দিতে লাগে। ওরে বাবা, কি বলছিস 14টা মানে? হারুদা যে পোল্ট্রি পাহারা দেবার জন্য কুকুর পোষে, সেটা যদি আমরা আগে জানতাম। ইস, আমি আর মুরগির মাংস খাবো না রে। তাহলে কিসের মাংস খাবে গুলটে মামা? আচ্ছা, হাঁস তো পাখি না রে? বাবা, জানালা দিয়ে উকি মারে কে কে কে? গুলটে মামা, গুলটে মামা, তোমার কি হয়েছে গুলটে মামা? ও গুলটে মামা! গুলটে মামা, তুমি কাঁদছো কেন? কোথায় লেগেছে? হোয়াট? কে কাচ্ছে? কে কাচ্ছে বললি? কেন তুমি? পাঁচু, ঘটনাটাকে মুখ শান্তিং করতে বল। গলদপুরের একেবারে যাচ্ছে তাই টাইপের বলদ। এটা গচল। গচলও বোঝো না? গচল? গচল আবার কি? তার মানে তোরা দেখছি সব কটাই একেবারে যাকে বলে ভেরি ইডিক্যালি টাইপের বলদ। ওরে গচল রে, গচল এক ধরনের উচ্চা, মানে
উচ্চাগীতি মানে খুব কঠিন, সবাই গাইতে পারে না। ও গজল, সেটা আগে বলবে তো, তুমি তো বলছো গজল। মানে যাক, দেখেছিস আমি জানতাম পাঁচুটা ঠিক জানবে, আমি তোদের একটু টেস্টিং করছিলাম আর কি। জয় গুরু। তা তুমি হঠাৎ গজল গাইছো কেন গুলটে মামা? অনেকদিন চর্চা করছি না, একসময় তো আমি খুব নামজাদা গজল গাইয়েছিলাম। না থুরি গজল গাইয়েছিল, মনে পড়ে গেল সেই সব দিনের কথা, বুঝলি? তাই দেখছিলাম ভুলে গেছি কিনা। তা কি দেখলে? ভুলিনি। গজল আমার গলায় একেবারে কাঁটা হয়ে গেছে আছে। তাহলে তুমি গজল গান করা ছাড়লে কেন গুলটে মামা? সে ভারী দুঃখজনক স্যাডিং ব্যাপার রে। একজন উচ্চ ধরনের কঠিন গজল গাইয়ে হিসেবে যেই আমার নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো, তখনই আমার পেছনে শত্রু লেগে গেল। শত্রু? হ্যাঁ রে হ্যাঁ, বুলকাবুল্লা খান। আমার জন্য ওর মার্কেট ডাউন হয়ে গেল, বুঝলি? ওর গান তখন তো কেউ শোনেই না। বাবা, তুমি এত ভালো গাইতে? ওরে গলদপুরের সন্দেহবাতিক বলদ পাচু, আমি পাক্কা 36টা ভাষায় গজল গাইতে পারতাম রে। পেপারিয়ান গজল, টেলিফোনিয়ান গজল, টিঙ্গানিয়ান গজল, আরে কত বলবো। একবার তো চিনিস্তানে গিয়ে চাইনিজ ভাষায় গজল গেয়েছিলাম রে। চাইনিজ গজল? শোনাও দেখি কেমন পারো। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন চেষ্টা করছি। কতদিন গাই না দেখে। চাংড়া ট্যাং, টাংড়া ট্যাং মেরেছে, টাংড়া টা 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 ট্যাং ট্যাং টা 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 ট্যাং। ল্যাং 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 মারবে এবার ল্যাং। ঘটন দিলি তোর পুরো সুরটা নষ্ট করে। এরপর ল্যাং আসতো গুলটে মামা। ওই ল্যাংই তো আমাকে বুলকাবুল্লা খান মারলো। কিভাবে? একদিন বুলকাবুল্লার নিমন্ত্রণ পেয়ে আমি ওর বাড়িতে গিয়েছিলাম ওকে ট্যাঙ্গানিয়ান গজল শেখাতে। কথায় বলে ভালো মানুষের ভাত নেই, তাই বুলকাবুল্লা আমাকে ঠান্ডা পানীয় খেতে দিল, বুঝলি? গোলাপের গন্ধযুক্ত বরফের টুকরো খচিত। ব্যাস, লোভে পড়ে 10-12 বোতল গিলে ফেললো, বুঝলি? কোল্ড ড্রিঙ্কস? রে পাঁচু, বলছি ঠান্ডা পানীয়। ট্যাংরা বলদটা বলে কিনা কোল্ড ড্রিঙ্কস। আরে ডাক্তারি, তখন তো আমাদের ওই কোল্ড ড্রিঙ্কস আবিষ্কারই হয়নি, শুধু ঠান্ডা পানীয়ই বোতলে ভরে বিক্রি হতো। তারপর কি হলো? যা হওয়ার তাই হলো। ভেরি ব্যাড টাইপের ঠান্ডা লেগে গেল, আমার গলাটা সেই যে বসে গেল। এখনো ওঠেনি? না রে, আর উঠলো না। আর আমি গজল গাইতে পারলুম না। বন্ধ করে দিলাম আমার গজলিয়ান জীবন। আরে ওই দেখো গুলটে মামা। আরে ওটা আমাদের ঢিলা না? গলতপুরে কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে। ওই ঢিলা। বলো তাড়াতাড়ি বলো। তুই কোল্ড ড্রিঙ্কস পেলি কোথায় রে? নরাদার দোকানে, নরাদার। নরা চা ছেড়ে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছে? আমাদের এত বড় অপমান। হ্যাঁ, হ্যাপি বিক্রি হচ্ছে, সবাই খাচ্ছে। এই আমায় একটু টানতে দিবি? আমি এখন যাই। হ্যাঁ, আমার এখন আড্ডা মারার সময় নেই। দেখলে গুলটে মামা? নড়া চা ছেড়ে শেষ পর্যন্ত তুই ওই সব ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জল বেচছিস, তাও আবার আমাকে জিজ্ঞেস না করে। এই চল দেখে। হ্যাঁ, চলো। এইটা তো মিস করে গেলে। এই দেখো ভাইপো, তোমার কপালে এবার গাড়িটা বুঝি নেগে গেল। খোলো। যা, তোমার কপালেও গাড়ি হলো নি, তবে হাল ছেড়ো না, খেতে থাকো। কোনো একটা বোতলের ছিপিতে গাড়ির ছবি তুমি পেয়ে যাবে।
গুলটে মামা, সামনে গিয়ে দেখি। চল। এই যে এসে গেল নন্দ ভণ্ডের দল, আমি এটাই ভাবতেছিলাম। ছি 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 নড়া, ছি ছি। এত সি সেটানোর কোনো দরকার নেই, হিরিতে অথবা ধারে কোল্ড ড্রিঙ্কস হবে নে। ব্যবসার প্রথমেই এই আপনারে বলে দিলাম, কোল্ড ড্রিঙ্কসের এখন হেভি ডিমান্ড উঠেছে মার্কেটে। তাহলে তুই চার পুরুষের গরম চায়ের ব্যবসা ছেড়ে সামান্য ঠান্ডা জল বিক্রি করবি নড়া? আমাদের গলতপুরের নাম তুই এভাবে ডোবালি নড়া? সামান্য ঠান্ডা জল কি বলতেছে গো নন্দ ভণ্ড গুলটে বাবু? কোল্ড ড্রিঙ্কস খেলি তোমার ভাগ্যে গাড়ি পর্যন্ত জুটে যেতে পারে, সে তুমি জানো? পাঁচু, নড়া এসব কি বলছে? কোল্ড ড্রিঙ্কস খেলে গাড়ি? এগে হ্যাঁ, তবে কোন বোতলের কোন সিপির তলে গাড়ির ছবি থাকবে কেউ জানে নে, হেয়ে দেখতে হবে। যার ছিপির মধ্যে গাড়ির ছবি থাকবে সেই গাড়ি পাবে। ভেরি টেকনিক্যালিস্টিক বিজনেস ট্যাকটিস তো। অত শত বুঝিনি, ছেলে পুলে সেই লোভেই দেখতেছো না কেমন চো চো করে বোতলের পর বোতল শেষ করে দিচ্ছে। চা বিক্রি তাই আজ বন্ধ। তোমার ব্যবসা তো তাহলে দারুণ জমে উঠেছে নরদা। মনে তো হচ্ছে এবার আমি বেশ বড় সড়ো বিজনেসম্যান হয়ে যাব। তখন তুমি আমাদের চিনতে পারবে তো নারাদা? সে গ্যারান্টি আমি এখনই দিতে পারবো না। মানুষের পয়সা হয়ে গেলে কখন কি হয় সে কি আর আগে থেকে বলা যায় গো? এ কি গুলটে মামা, তুমি চুপ কেন? নরাও আমাকে পয়সার গরম দেখাচ্ছে। আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, চলে আয়। আমি নরার এই বিজনেস ডাউন না করে মুখ হব না। আমার কপাল মনে হয় এবার সত্যি ঘুরে যাচ্ছে। হরি বল। নরা ভুল পথে ওর পা চালিত করেছে, ঠিক পথে ফেরাতে হবে। কিভাবে? সেটাই তো ভাবতে হবে রে। ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, আজ রাতটা আমাকে ভাবতে দে। আমাদের এতদিনের বন্ধু নড়া চোখের সামনে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতে করতে বড়লোক হয়ে যাচ্ছে, এটা যে চোখে দেখা যায় না রে। ঠিক ঠিক ঠিক। আমাকে ওই কোল্ড ড্রিঙ্কসের মতোই জব্বর একটা টেকনিক্যালিস্টিক ট্যাকটিস বার করতে হবে। হ্যাঁ, যাতে নড়ার দোকানের কোল্ড ড্রিঙ্কসের কাস্টমার আর না থাকে, তাহলেই নড়া আবার চাতেই ব্যাক করবে। কোল্ড ড্রিঙ্কস খেলে গাড়ি। আমিও তাহলে কি করি? এটা তোরা কি দেখছিস বলতো? কেন? ডিম। এখন থেকে আমি এই স্পেশাল ডিমেরই ব্যবসা করব রে। ডিমের ব্যবসা আবার কি করে স্পেশাল হবে গুলটে মামা? আমাদের গলতপুরের বাজারে তো অনেকেই ডিম বেচে। শোন, বিজনেস অত সোজা নয়, বুঝেছিস? এর জন্য দরকার টেকনিক্যালিস্টিক বুদ্ধি, যেটা তোদের একেবারে নেই। তোমার আছে? আলবাত আছে। দেখাও দেখি। তাহলে চল আমার সঙ্গে। কোথায়? চিড়িয়াখানায়। হ্যাঁ রে, তবে তার আগে আমার একটু ডিপ লাল রং দরকার। কি বলছো তুমি গুলটে মামা? কিছুই তো মাথায় আসছে না। তোদের মতো হ্যাবলা টাইপের বলদের মাথায় কিছুই আসবে না। চলে আয় আমার সঙ্গে। উল্টে মামা। আমরা তো কিছুই বুঝতে পারছি না গুলটে মামা। देखते जा क्या होता है। ওই তো চিড়িয়াখানার ম্যানেজারের অফিস। চলতে আ। উল্টে মামা। এখান থেকে এবার চিড়িয়াখানাটাকে তুলে দিতে হবে স্যার। দর্শক আসছে না, টিকিটও বিক্রি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বাঘ সিংহ দেখতে চায়। এখানে কাঠবেড়ালি আর টুনটুনি পাখি দেখতে কে আসবে বলুন? কিছু একটা ব্যবস্থা করুন স্যার। রাখলাম। যত সব আমার হয়েছে যত চিন্তা। নো চিন্তা স্যার, ডু ফুর্তি। What?
আমাকে ফুর্তি করতে বলার তোমরা কে হে ভায়া? আই ইস স্যার গুলটে চরণ গুহ, বিখ্যাত পাখি বিজ্ঞানী। পক্ষী রত্ন উপাধি পেয়েছি স্যার। এই তো সেদিন টালাকুচোর জঙ্গলে দুটো ট্যাঙ্গানিয়ান চিল আবিষ্কার করলুম। হ্যাঁ? কি আবিষ্কার করলে? টু চিলস, কাকের বড় ভাই। টাঙ্গানিয়া থেকে পথ ভুল করে তেলাকুচুর জঙ্গলে লুকিয়েছিল স্যার। তা এখানে এসেছো কি কারণে হে শুনি? আগে স্যার চিড়িয়াখানার সেল বাড়াতে স্যার, সেল। এই দেখুন স্যার, এই দেখুন। এ কি? এটা তো ডিম। কিসের ডিম এটা? স্যার হাট্টিমাটিমের ডিম স্যার। কিসের কিসের কিসের? হাট্টিমাটিম কিম তারা মাঠে পারে ডিম, পড়েননি ছোটবেলায়? হাট্টিমাটিম কিম তারা মাঠে পারে ডিম, তাদের বেঁকা দুটো শিং তারা। হাট্টিমাটিমের ডিম? হাট্টিমাটিমের সিং তো খাড়া হয়। ইয়ে মানে হ্যাঁ স্যার, আমার হাট্টিমাটিমের শিংগুলো এত বড় বড় হয়ে গেছে স্যার, তাই বেঁকে গেছে স্যার। কি কষ্ট রে। হাট্টিমাটিমের ডিম তুমি কোথায় পেলে হে ভায়া? কাউকে বলবেন না স্যার, বুলকিস্তানের রাজা হাট্টিমাটিম পোষে। আমায় ডেকেছিল, হাট্টিমাটিম গুলোর শিং না বেঁকে যাচ্ছিল, তাই খাড়া করে দেওয়ার জন্যে। আমি স্যার অনেক কষ্টে সব কটা হাট্টিমাটিমের শিং টেনে টেনে সোজা করে দিয়েছি স্যার। রাজামশাই খুশি হয়ে তাই আমাকে এই ডিমটা উপহার দিয়েছেন স্যার। রেঞ্জ না স্যার, সাঁড়াশি দিয়ে শিংগুলো টেনে টেনে অনেক কষ্টে সোজা করেছি। ওহ বাবা, কি শক্ত সেই শিং। তা আমি এই হাট্টিমাটিমের ডিম দিয়ে কি করব হে ভায়া? স্যার আপনার বিপদে আমি পাশে দাঁড়াবো না, এ হয় নাকি স্যার? এই তোরা কি বলিস? ঠিকই তো। স্যার এই ডিম ফুটে একসাথে 10টা হাট্টিমাটিম বেরোবে। তারপরেই স্যার দেখবেন হাট্টিমাটিম দেখতে চিড়িয়াখানায় একেবারে লাইন লেগে যাবে। তারপর স্যার মাঝে মাঝে ওদের ফাঁকা মাঠে ছেড়ে দেবেন স্যার, দেখবেন ওরা তো মাঠেই ডিম পাড়ে, তাই ডিমগুলো থেকে আরো হাট্টিমাটিম বেরোবে, বিনা পয়সায় জন্ম দেবে স্যার। চিড়িয়াখানায় ভর্তি হাট্টিমাটিম থাকবে, হাট্টিমাটিম। পেপারে আপনার নাম বেরোবে স্যার। বাবা, বেশ ভালো বুদ্ধি তো। তা দাও হে ভায়া, ডিমটা দাও। এই নিন স্যার, এক পিস 2000 টাকা। একটা ডিম 2000 টাকা? কি বলছেন স্যার? হাট্টিমাটিম তো স্যার বিদেশি পাখি, ফরেনিং ডিম। তাছাড়া একটা ডিম থেকে 10টা হাট্টিমাটিমের বাচ্চা বেরোবে, গ্যারান্টি স্যার। তার মানে 10টা হাট্টিমাটিম মানে মাত্র 2000। কি সস্তা ভাবুন একবার। একটু চাপাচাপি করলে 12-14টাও বাচ্চা বেরোতে পারে। স্যার আমার কিন্তু এক রেট, নিলে নিন, নয়তো চললুম আমি অন্য চিড়িয়াখানায়। এই না ভায়া, আমি নেব। দাও, আমি তোমাকে 2000 টাকাই দিচ্ছি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন নিয়ে নিন স্যার। স্যার হাট্টিমাটিম গুলোকে কিন্তু রোজ সকালে স্যার কোল্ড ড্রিঙ্কস খাওয়াবেন, দেখবেন ওরা গজল টাইপের গানও গাইতে পারে। তাই বুঝি? বাবা, তুমি আমাকে বাঁচালে ভায়া। মাত্র 2000 টাকার বিনিময় টুক করে বাঁচিয়ে দিলাম। আমি না স্যার খুব ভালো টাইপের মানুষ, বুঝেছেন কি, তাই না স্যার? গুলটে মামা, তুমি না কি জিনিস করো? জিনিসের তো এখনো কিছু দেখিসনি, দেখতে যা। এই 2000 টাকা নিয়ে কি করবে এখন? ব্যবসার পুঁজি জোগাড় করলাম, বুঝেছিস? এবার ডিম কিনবো। হারুদার পোল্ট্রিতে চল। এত ডিম নিয়ে কি করবে গুলটে? ডিমের ব্যবসা হারুদা। আর এভাবে বসে খেতে ভালো লাগছে না, কিছু তো একটা করতে হবে বলো। যাক, এতদিনে তাহলে সুবুদ্ধি হয়েছে। আসছি হারুদা, ঠিক আছে? ওরে চল।
আসুন আসুন আসুন, ডিম কিনুন, সোনা জিতুন, আসুন আসুন আসুন। কোল্ড ড্রিঙ্কস খান, গাড়ি পেয়ে যান, চলে আসেন এখানে। আসুন আসুন, ডিম কিনুন, সোনা জিতুন। কোল্ড ড্রিঙ্কস খান, গাড়ি পেয়ে যান। তোমার দোকান থেকে আমার ছেলে 50 বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছে, গাড়ির গোটাও জোটেনি। বুজরুবি করবার ব্যবসা ফেলেছ নরা তুমি। এই দেখেন বাবু, আপনার ছেলের কপালে গাড়ি আছে কিনা সেটারই তো টেস্টিং চলতেছে। আসুন আসুন, এদিকে আসুন। আরে এদিকে ডিমে সোনা, বুঝেছেন? ডিমে সোনা। গুলতে বাবু দেখতেছি এবার বড় কিছু নন্ড ভন্ডের মতলব করেছে। হরি বল। এই ডিমের ভেতরে সোনা আছে? হ্যাঁ দাদা, সোনারু মুরগির ডিম তো। সোনার মুরগি? এমন মুরগির কথা তো শুনিনি। বিদেশি মুরগি দাদা, চিংলিস্টানের মুরগি, সোনার দানা খায়। সবগুলো দানা তো হজম হয় না, তাই দু একটা করে সোনার দানা ডিমের ভেতরে ঢুকে যায়। এ তুমি কি বলছো? আমাকে 10খানা ডিম দাও। আমাকে 20টা। আমাকে 30টা দিন। ভালোই তো বিজনেস ট্যাকটিস নিয়েছেন গো। সোনা না পেলি পরি একটা মারও কিন্তু মাটিতে পড়বে না নন্ড ভন্ড গুলটে বাবু, এই আপনারে বলে দিলুম। নরা, তোর কোল্ড ড্রিঙ্কসে কি এখনো গাড়ি পাওয়া গেছে? সবই কপাল রে। আসুন আসুন আসুন, ডিমে সোনা, ডিমে সোনা, ডিমে সোনা। আমাকে 50টা ডিম দাও এ ভাই। জোড়া 40 টাকা, এই মাত্র দামটা বেড়ে গেল। আমাকে 100খানা দাও। আবার দামটা বেড়ে গেল, জোড়া 200 টাকা। এবারে আর রোগকে নি, আরুর পোলট্রির ডিম 200 টাকা জোড়া বিকোচ্ছে। হরি বল। কি? আমার ডিম 200 টাকা জোড়া বিক্রি করছে? আমার ডিমে সোনা আছে আর আমি জানলাম না? বলতেছে এই মুরগিগুলো নাকি সব সিংলিস্তানের সোনার মুরগি। এ বাবা, আমার মুরগি আমিই চিনি না, তাই ভাবি গুলটেটা এত টাকার ডিম একসঙ্গে কিনলো কেন? কি বোকা আমি। গুলটে বাবু কিন্তু কোল্ড ড্রিঙ্কস এর বিরুদ্ধে ডিমের ব্যবসা নাই গেছে, এই আমি বলে দিলাম হারু। ওর ফাঁদে পা দিও নে। হারুদা, আরো 500 পিস ডিম দাও। হারুদা, আরো 500 পিস ডিম দাও। সব ডিম বিক্রি হয়ে গেছে। আরে গুলটে মামা পাঠালো, 50 টাকা জোড়া দামে দেবে তোমায়। কি 50 টাকা জোড়া কিনে 100 টাকায় বিক্রি করবি? আমায় এত বোকা ভেবেছো? আমার ডিমের সোনা সব আমি নেব। এই দেখো, বিজনেস দেখতেছি ভালোই জমে উঠেছে। কোথায় সোনা? কোথায় সোনা? আমার সোনা চাই। যা যা, সব গেল গেল, সব গেল। যা রে যা, সব একেবারে নন্ড ভন্ড হয়ে গেল। হরি বল। ইস, হারুদা যদি আরো 100 পিস ডিম দিত না, তোদের জন্য একটা আস্ত 5 স্টার ক্লাব ঘর বানিয়ে দিতুম। উল্টে মামা, ভালোই তো রোজগার হলো, কিন্তু কেউ তো ডিমের সোনা পাবে না। সব কোল্ড ড্রিঙ্কসের বোতলে কি গাড়ি ওঠে রে, পচা বলদ পাঁচু? লোকজন জিজ্ঞেস করলে বলবি মুরগি তাহলে সোনার দানা হজম করে ফেলেছে, তাই ডিমে সোনা পাওয়া যায়নি। ডিম কিনতে থাকুন, কপালে থাকলে সোনা মিলবে। আমাদের খাওয়াবে না গুলটে মামা? খাবি বলছিস? ঠিক আছে। পকেট গরম থাকলে মনটা দেখছি খুব নরম হয়ে যায় রে। চল দেখে মটন রোল দিয়ে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। জয় গুরু। নড়াটার জন্য এবারে কষ্ট হচ্ছে রে। কেন যে আমাকে খামোকা পয়সার গরম দেখাতে গেল? চল নড়ার দোকানের ওদিকেই যাই। ভাবছি আজকে ক্যাশেই চা খাবো।
ওই তো গুলটেটা। ধর 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 ধর। গুলটে মামা হাওয়া গরম। হাড়ুর মুরগির ডিম বেচে বলে চিংলিস্তানের সোনারু মুরগি। আমি মুরগি কিনি হাট থেকে, হতচ্ছাড়া। গুলটে বাবুর বিজনেস ট্যাকটিসের এবারে দপা রপা হলো বলে হরি বল। আমাকে তুই মুরগি বানিয়েছিস, তোর ডিম থেকে মুরগির ছানা বেরিয়েছে। হাট্টি মাটি এবার তোর মাথায় ভাঙবো। ধর 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 ধর। এবার আমি অন্য ট্যাক্টিসে বিজনেস করবো রে ভাই। মাগো, ও মা, ও পিসিমা, কি ট্যাকটিস গুলটে মামা? ভাবছি আমি এবার ঘোড়ার ডিম বেচবো। হ্যাঁ রে, উজবেকিস্তানের ঘোড়াগুলো বেশ বড় সাইজের ডিম পাড়ে রে। ও মাগো, গুলটে মামা কি হে বাবা রে, ও পিসিমা। যত সব ক্যালটা বুলাস বলদের দল, গ্যান্ডি ভরা সিডিওস্টিক ছেলেপুলের দল, যত সব চ্যাংড়ালিয়া নন শিক্ষিত ফেলটুস। গুলটে মামা কি হয়েছে বলবে তো? ওরে গলদপুরের নাম ডোবানো বলদের দল, আমার জন্মদিন কবে তোরা জানিস? না তো। 1 বছরও কি খাইয়েছো নাকি যে জানবো? ঘটন, লিডারকে অনারলি সম্মান করতে শেখ। আমার জন্মদিনটা তোদের মনে রাখা কর্তব্য ছিল। এই ঠিক ঠিক ঠিক, তোমার জন্মদিন কবে গুলটে মামা? মিশি পিসিতে আগামীকাল আমার জন্মদিন উৎপাদিত মানে উৎপাদিত মানে পালিত হইতো জানিস। আগামীকাল তোমার জন্মদিন গুলটে মামা? এ কে রে পাছু, তোদের সাথে আর মেশা যাবে না। না 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 না, লজ্জা লজ্জা, না না, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমি গেলুম। গুলটে মামা প্লিজ এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, দিলুম, তবে এবারের মতো। দেখি তোরা আমার জন্মদিনটা কিভাবে পালন করিস। বড় কেক কাটা হবে তাহলে। ঘটন, তুই ভেবেছিসটা কি? মানে তুমি তাহলে বলো কিভাবে পালন করতে চাও? এই সমগ্র গলদপুরবাসী যেন আগামীকাল গুলটে জয়ন্তী হিসেবে পালন করে, তার ব্যবস্থা কর তোরা, তার ব্যবস্থাই কর। গুলটে জয়ন্তী? হলো বাট, ইয়েস। আড্ডা মাচাও আন্দোলনের একমাত্র নেতা, একাই 4-5টি আড্ডা ঠেকের প্রতিষ্ঠাতা, আড্ডা বীর শ্রীমান গুলটে চরণ গুহর জন্মদিন পালন কি শুধুমাত্র সামান্য ওই কেক কাটিং করিয়া হইবে? না না, তাহলে কিভাবে হইবে? আগামীকাল সকালে গলদপুরের অলিতে গলিতে প্রভাত ফেরি বাহির হইবে। আজ এলো সেই পবিত্র দিন, গুলটে গুহর জন্মদিন, গুলটে গুহর জন্মদিন। আজ এলো সেই পবিত্র দিন, আড্ডা গুরু গুলটে গুহর জন্মদিন। তারপর ধরো পাড়ার মোড়ে মোড়ে তোমার ছবিতে মালা মানে পতাকা উত্তোলন হবে। বিখ্যাত আড্ডাবীর, আড্ডা সংগ্রামী শ্রীমান জয়যুক্ত গুলটে চরণ বাবুর জন্মদিনে আমরা তাকে স্মরণ করিতেছি, মানে কথা সম্মান করিতেছি। বাচ্চারা সকলে যেন গুলটে বাবুর দেখানো পথে কঠোরভাবে আড্ডা মারিয়া বাকি জীবনটা কাটাইতে পারে, মানে কথা এই আশাই করিতেছি। বাচ্চারা তোমরা সকলে জিলিপি লইয়া বাড়ি যাইবে। দারুণ দারুণ ব্যাপার। কিন্তু এমন ভাবে কি আমার জন্মদিন পালন ঘটিবে? চেষ্টা তো করা যেতে পারে। কিভাবে? স্কুলের হেড স্যারকে বলে দেখলে হয় না গুলটে বাবা? মানে? বুঝে গেছি, ওই পচা গোবর পোড়া বলদগুলোর মাথায় ঢুকবে না,
মোক্ষম প্ল্যানিং দিয়েছিস পাঁচু। চলে আয় আমার সঙ্গে। এবার শুরু হবে আসলি খেল। কি গুলটে জয়ন্তী? আগে স্যার, আমি চাই আমার মতো একজন কঠোর পরিশ্রমী আড্ডা সংগ্রামীর জন্মদিনটা আপনি স্কুলে শুভভাবে পালন করুন। এই সুযোগটা হাতছাড়া করবেন না স্যার। আমাদের দেশে আপনাকেই আমি প্রথম পারমিশন দিলাম। এত বড় সাহস তোর, বলে কিনা আমাকে পারমিশন দিল ওর মতো একটা আস্ত উজবুকের জন্মদিন পালন করতে। বেরিয়ে যা বলছি। একবার বেরিয়ে গেলে আর পরে হাত কামড়াবেন না স্যার। তার থেকে বরং আগামীকাল গুলটে জয়ন্তী উপলক্ষে স্কুল ছুটি দিয়ে দিন। ভালো কথা বলছি স্যার। স্কুল মাঠে একটা ছোট্ট খাট্ট দুষ্ট মিষ্টি সাংস্কৃতিক হ্যাঁ, মানে একটা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করুন স্যার। আমি 40 মিনিটের ছোট্ট একটা উত্তেজনা সুলভ বক্তৃতা দেব স্যার। পুলিশ ডাকবো আমি, পুলিশ ডাকবো। স্যার ঠান্ডা হন স্যার। আপনি তো আমার গলায় মাল্য পড়াইয়া দেবেন। আপনি বলিয়া উঠিবেন, রে আড্ডা বের, জাগো জাগো জাগো, ওঠো ওঠো। পিছন থেকে আমরা গান ধরবো, আজ এলো সেই পবিত্র দিন। আড্ডা গুরু গোলটে গুহর জন্মদিন। তবে রে হতচ্ছাড়া, এই নে। ওরে বাবা রে, গেছি রে। পালা রে, গুলটে জয়ন্তীর শুভ উদ্বোধন হয়ে গেছে। এই নেন গুলটে বাবু, হ্যাপি বার্থডে। কি বললি নড়া? ও হ্যাপি বার্থডে বলছো তুমি নারদা? আমি তো একটু ঘুরোয় পেঁচয়ে ইঞ্জিরি ঝাড়ি, সকলে সহজে বোঝে না। কি জানি হেড স্যারের নাকের কি অবস্থা, শেষ পর্যন্ত খুনের দায় না পড়তে হয় গুলটে মামাকে। বুঝলি, হেড স্যারের এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমি ঠিক করলাম এবছরের জন্মদিনটা ছোট্ট, মানে ভেরি স্মলিং করেই পালন করব। যাক, লাইনে এসেছে। কিছু বললি পাঁচু? ইয়ে মানে না, ঠিকই তো। ওসব অনুষ্ঠানের দরকার নেই, ওসব আগামী বছর হবে, কি বলো? মানে একটা কেক কাটিং অন্তত কি হবে না রে? হবে, সে একটা টিফিন কেক কেটে দেবো। আমার কাছে আছে, এই দেখো, 1 টাকা 12 আনা। জন্মদিনটা কত বড় করে ভেবেছিল। হেড স্যারের নাকটা ফেটে শেষ পর্যন্ত জন্মদিনের বাজেটটা 1 টাকা 12 আনা এসে ঠেকলো। দূর, ভাবছি এদেশে আর জন্মদিন পালনই করব না। এত ভেঙে পড়বে নে গুলটে বাবু, আমি না হয় এই টিফিন কেকটা আপনার জন্মদিন উপলক্ষে দান করলো। নড়া, শোন, কাল আমি আমার জন্মদিন পালন করে তোকে দেখিয়ে দেব। রেখে দে তোর ওই টিফিন কেক, আমি চাকু দিয়ে কেক কাটবো। চাকু দিয়ে তোকে আমি বলে দিয়ে গেলাম। তোরা কি যাবে নাকি এখানেই বসে থাকবে? আমার এই কেক তো দাঁত দেই কাটা যেত, খামোকা ছুরি চাকুর গন্ডগোলে জয়রে পড়ি আরেক কেলেঙ্কারি বাজাবে দেখতেছি। হরি বল। তুমি আবার ফাঁস করে নরদাকে কেক কাটিং এর চ্যালেঞ্জ করে বসলে? তোদের লিডারের জন্মদিন নড়ার টিফিন কেক দিয়ে পালন হবে, তাও বলে কিনা ও আমাকে দান করবে। এত বড় সাহস! ওদিকে ঘটন আবার কি খবর আনে কে জানে। গরম খবর। পরিবেশ আর গরম করিস না, বলে ফেল। হেড স্যারের নাকে 5টা সেলাই পড়েছে, নাক ব্যান্ডেজে বাঁধা, কোনো গন্ধ পাচ্ছে না। কোন রকম গন্ধই পাচ্ছে না? বললাম না, ডাক্তার 10 দিন বিছানায় শুয়ে থাকতে বলেছে। যাক, 10 দিন অন্তত নিশ্চিন্ত হওয়া গেল। তারপর নাক ফাটা কেসটা চাপা পড়ে যাবে।
এবার তাহলে কেকের ব্যবস্থা করো গুলটে মামা। কেকের কিন্তু অনেক দাম, এত টাকা কোথায় পাবো আমরা? আশ্চর্য। ঠিক আছে, নরার সঙ্গে চ্যালেঞ্জিং যখন আমিই করেছি তখন আমার কেক আমিই জোগাড় করব। গুলটে মামা কি সন্ধে হতে চললো, এখন যে যার বাড়ি যাও। কাল সকাল হলেই শুভ দিনটা শুরু হয়ে যাবে। প্রথমে কেকের দোকানে যেতে হবে। কে জানে কাল আবার কি হয়। গুলটে মামা। হ্যালো, গুড মর্নিং বয়েস। গুলটে মামা, তোমাকে যা লাগছে না পুরো বিদেশি সাহেবের দেশি চাকু নিয়ে, মানে চিকনাই। গুলটে মামা। আগে স্যার কি কেক চাই বলুন। আজ মিস্টার গ্যাটকেরি ভেজাল টেস্টিং ডিপার্টমেন্ট থেকে এসেছে। আমাদের কাছে খবর আছে আপনাদের কেকে ভেজাল আছে। এ কি স্যার? না 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 স্যার, সব খাঁটি কেক স্যার। এই দেখুন স্যার, চকলেট কেক, এই যে পাইনাপেল কেক, স্ট্রবেরি। বড় সাইজের টিফিন কেক না, মানে টিনবেরি কেক নেই? টিনবেরি না তো স্যার, তবে স্যার খাঁটি গোলাপের গন্ধযুক্ত গোলাপ খাস কেক আছে স্যার। এই যে দেখুন। বাসি গোলাপের গন্ধ, এখানেও ভেজাল। 10,000 টাকা ফাইন। না স্যার, পথে বসবো স্যার, বাঁচান স্যার। ঠিক আছে, এই কেকটা আমি নিয়ে যাচ্ছি, পরীক্ষা করে দেখবো কার গাছের গোলাপ ঝেড়ে এই কেকটা বানিয়েছেন। গোলাপ দিয়ে না স্যার, ময়দা দিয়ে বানিয়েছি। তাহলে গোলাপের গন্ধ এলো কোথা থেকে? সাংঘাতিক ভেজাল, 20,000 টাকা ফাইন। গোলাপে ময়দা মেশায়, এত বড় সাহস! মিস্টার পাঁচু, কেকটা তুলে নিন তো। হ্যাঁ স্যার, নিচ্ছি স্যার। দেখছি কি করা যায় তোমার। ভেজাল কেক বেচা, তাও গাছ থেকে গোলাপ ফুল ছিঁড়ে। এক গাছেদের অপমান। চলো। গুলটে মামা। এবার আমার কি হবে? চল, এবার নড়ার দোকানে গিয়ে নড়ার নাকের সামনে চাকু দিয়ে এই কেক কাটবো আমি। ঘটন, বড় দেখে একটা চাকু জোগাড় করে দেখি। কোথায় 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 ওই উজবুকটা? ওই দেখো গুলটে মামা। কি দারোগা বাবুর আবার কি হলো? ওই তো মরকটটা। এত বড় সাহস তোর! তুই হেড স্যারের নাক ফাটিয়েছিস। খুনের চেষ্টা, কি সাংঘাতিক! চল চল চল, এবার তোকে আমি ফাটকে পুরবো। কি রে পাঁচু, কেস যে ঘুরে যাচ্ছে। গুলটে মামা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। এই তোরা সবাই বল, কি করছিস কে? দারোগা বাবু, আজ আমার পৃথিবী বিখ্যাত জন্মদিন। সবাই পালন করছে স্যার, গুলতে জয়ন্তী। হ্যাপি বার্থডে টু ইউ। কেক খান স্যার। দারোগা বাবু, কেক খান, গোলাপ খাস কেক। তাই বুঝি? হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে বলছিস কেন রে মরকট? উত্তেজনায় ভুল হয়ে গেছে স্যার। মানে হ্যাপি বার্থডে টু আমি, হ্যাপি বার্থডে টু আমি। আরে ডাক্তারি, তোরা বল না হ্যাপি বার্থডে টু আমি। যাকে এই নিন স্যার, কেক খান। স্যার আশীর্বাদ করুন স্যার, আমি যেন আরো ভালো হতে পারি। সারা বছর যেন আমি আপনাকে কেক খাওয়াতে পারি। ঠিক আছে ঠিক আছে, আজ জন্মদিন বলে তোকে ছেড়ে দিলাম। ভালো কেক খালি, কাল কিন্তু তোকে ফাটকে পুরবো। ঠিক আছে দারোগা বাবু, এখন যাই তাহলে।
দেখ নারা, খাঁটি বিদেশি কেক এনেছি। জীবনে তো কোনোদিন খাসনি, এবার খেয়ে দেখ। গোলাপ খাস কেক নরদা। একেবারে গোলাপ খাস কেক নে চলি এসেছো দেখতেছি। কে জানে কার পেছনে নন্দ ভন্ড করেছ। নোরা, জীবনে এমন কেক খেয়েছিস কখনো? এর চেয়ে ভালো কেক আমি আজকেরে খাবো। কোথায় নরাদা, কোথায় খাবে? আতাপাড়ার বিখ্যাত বড় নোক নোহার ব্যবসায়ী গজেন গড়াইয়ের মেয়ে টঙ্কুবালা জন্মদিন গো। কি টুঙ্কু বালাদির জন্মদিন? তোমাকে নিমন্ত্রণ করলো কেন? বোমা সঙ্গের ক্লাব ঘর ভাড়া করে বড় করে জন্মদিন পালন হচ্ছে গো। আমারই তো চা সাপ্লাই করতে হবে। পাঁচু, নড়া কি বলছে? গজেন গড়াই আমাকে বললো না? এ যে দেখতেছি শহরের ওই কেকের দোকানের কম দামি কেক গো। পাঁচু কি বলছে? এটা শহরের সব থেকে কম দামি কেক? এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না, চল এখান থেকে চল। গোলাপ খাস কেক ধারে আজকাল কেকও বিক্রি হচ্ছে নাকি? হরি বল। আপনাকে কেক খাওয়ালো আর আপনি ওকে ছেড়ে দিলেন? গোলাপ খাস কেক হেড স্যার বাবু, কি কাণ্ড! রাখুন মশাই আপনার গোলাপ খাস। আমার নাক ফেটেছে ওই মরকটের জন্য। ওই কেক ওরা পেলো কোথা থেকে সেইটে খোঁজ নিন। কি কাণ্ড! ঠিকই তো, ঠিকই তো। আর ওই গুলটেকে যদি ফাটকে না পড়েন তাহলে আমি আপনার নামে উপর মহলে রিপোর্ট করব। কেক খাইয়ে আপনাকে হাত করেছে। কি কাণ্ড! এই নিন মেশমশাই, এই যে কেক খান। শুভ হ্যাপি বার্থডে, জন্মদিন আর কি, মানে আমারই জন্মদিন। কেক খান, এই নিন মেশমশাই। তাই বুঝি? আশীর্বাদ করুন মেশমশাই। বাহ বাহ, বেশ ভালো শিক্ষা পেয়েছো দেখছি। খুব খুশি হলাম। মেশমশাই এবার কিছু দিন। কি দেব আবার? এই 4-5 টাকা, খুশি হয়ে যা ইচ্ছে দেবেন আর কি। জন্মদিনে দিতে হয় তো, আশীর্বাদ করে। 1 পিস কেক খাওয়ালাম, 5টা টাকাও দেবেন না? কত সারা মা বাপ তোদের এই শিক্ষা দিয়েছে। এই মেশমশাই যা চলে গেল দূর। আর আমি এই গলতপুরে একদিনও জন্মদিন পালন করব না। 2-5 টাকাও কেউ ছাড়ছে না, সবাই ফোকটে কেক খাচ্ছে। বাকি কেকটুকু খেয়ে ফেলবো গুলটে মামা। খবরদার না, এখনো অনেক বাড়ি ঘুরতে হবে। এ কি আবার দারোগা বাবুর কি হলো? কেকটা ভালো লেগেছে মনে হয়, জানিস? এই যে পেয়েছি, সারা যাবে না, সারা যাবে না। কি কাণ্ড! জন্মদিন বলে আর ছেড়ে রাখা যাবে না। কাকে কাকে? তোমাকে। আর একটু কেক খাবেন দারোগা বাবু? এই দেখ, দারোগা বাবু আবার কেক খেতে চলে এসেছে। না 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 না, ওই কে আর কাজ হবে না। কি কাণ্ড! এক্ষুনি তোকে ফাটকে না পুড়লে ওই হেড স্যার বাবু উপর মহলে রিপোর্ট করে দেবে বলেছে। আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কি কাণ্ড! তাড়াতাড়ি চলো হে ভায়া ফাটকে, বাকি কেকটা ওখানে বসেই খাবে। স্যার, কি বলছেন স্যার? এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করলাম, বোমা সংঘ ক্লাবটা ভাড়া করেছি স্যার। ডাল ভাত মাছ মাংস ফেরাডাইস, একটু দই একটু রসগোল্লা খাবেন স্যার। আপনাকে নেমন্তন্ন করছি স্যার। কি কাণ্ড! জন্মদিনটা তুমি এত ঘটা করে করছো উল্টে, তা পয়সা কে দিয়েছে? আগে আমার তো বছরে একটাই মাত্র জন্মদিন, তাই সেটা একটা বড় করে মানে মেজো করে করেছি স্যার। মানে সবাই আমাকে এত ভালোবাসে না, কি বলবো, সবাই চাঁদা তুলে সামান্য আয়োজন করেছে স্যার। ও তাই বুঝি। বাবা 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 বাবা, আজ সন্ধ্যাবেলায় বোমা সংঘ ক্লাব ভাড়া করেছো?
কি কাণ্ড, সব আয়োজন হয়ে গেছে বুঝি, আমার নিমন্ত্রণ। কি কাণ্ড, কি কাণ্ড। এই শুধু মটনের ঝোলটা হতেই যা বাকি, এই মাত্র দেখে এলুম। মটনের ঝোল, আহা, কি কাণ্ড, কি কাণ্ড। এত বড় একখান কাণ্ড যখন করেই ফেলেছো, তখন না হয় তোমার নিমন্ত্রণটা খেয়ে দেই, তোমাকে ধরবো। তাতে তোমার আপত্তি নেই তো? আচ্ছা, ওদিকে হেড স্যার বাবুকে নিমন্ত্রণ করেছে তো? করবো স্যার, এই তো যাচ্ছি, আপনাকে করে ফেললুম, যাক নিশ্চিন্ত। এই চল রে সবাই, ওদিকে কত কাজ পড়ে রয়েছে, বেলুন ফোলাতে হবে আবার। কি কাণ্ড। তুমি এটা কি করলে গুলটে মামা? টঙ্কু বানাদির জন্মদিনের অনুষ্ঠানে দারোগা বাবুকে পাঠিয়ে দিলে। জন্মদিনটা কার সেটা বড় কথা নয় পাঁচু, কবজি ডুবিয়ে খাটনটাই আসল। দেখবি খেয়ে দে দারোগা বাবু এত খুশি হবে যে আমাকে ফাটকে না পুড়ে গলায় মালা দেবে, মালা দেবে রে। জয় গুলটে মামাকে। যা যা, অনেক বেড়ে গেল, যে যার বাড়ি চলে যা, বিকেলে গাছতলার থেকে চলে আসিস। বাকি জন্মদিনটা ওখানেই পালন করব। আসেন আসেন, হ হ হ, ভিতরে যান, ভিতরে যান। এ কি আপনি? আপনারও তো আইতে কই নাই, এখানে তো কোনো গন্ডগোল হয় নাই। কি এই সব আপনি কি বলছেন গোজন বাবু? গুলটে যে বলল, তাছাড়া ওর জন্মদিনে আপনি কেন? আপনাকেও নিমন্ত্রণ করেছে বুঝি? কি কাণ্ড, কি কাণ্ড, কত লোক নিমন্ত্রণ করেছে ওই গুলটে। এইসব কি কইতাছেন? এইখানে যে আমার মাইয়া টুঙ্কু বালার জন্মদিন পালন হইতাছে, আপনারও তো আমি নেমন্তন্ন করি নাই। ঠিক আছে, আই যখন পড়ছেন, এক পিস কেক অন্তত খাইয়া যান। গুলটে, তোকে আমি ছাড়বো না। এবার তোর কি অবস্থা আমি করি দেখ, দেখ দেখ, তোকে আজকে ধরেই ছাড়বো। এই ওট বলছি, ভেজাল ডিপার্টমেন্টের ভেজাল লোক। ওরে বাবা রে, ওরে বাবা, ও মা। কি দরকার ছিল তোমার এই অসময়ে জন্মদিন পালন করবার? তোমার জন্মদিন তো 18ই মার্চ। সে তো এ দেশে, এক এক দেশের সময় আলাদা হয় তো, ওখানে 90 ঘন্টায় একদিন হয়। এবার কি হবে জানি না, দারোগা বাবু খচেছে, গজেন গড়াই খচেছে, হেড স্যার খচেছে, কেকের দোকানের লোকটা খচেছে। ওরে, আমি ভাবছি পরের জন্মদিনটা টুনুলুলুতেই পালন করবো রে। আরে আরে, উড়ি বাবা।